আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এই যে সকালে গরম ভাত রান্না করেছিলাম, আর মুরগির ব্রয়লারের গোশ রান্না আছে। এই যে মুরগির গোশ, এই গোশ, তারপরে পটলের ভাজি করেছি সকাল সকাল, পটল ভাজি। এখানে এই দেখো গরম গরম সাদা ভাত। তারপরে এখানে ঝুড়ির ভিতরে পাউরুটি আছে সকালে নাস্তার জন্য, কলা আছে। এগুলো দিয়ে সকালকে নাস্তাটা কমপ্লিট করব। তো দুপুরে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি চুলায়। আর সকালবেলায় না কলা, পাউরুটি, পরোটা এগুলো খেলে আমার হয় না। রুটি খেলে থাকতে পারি, কিন্তু ওগুলো খেলে হয় না। আমার ভাত খাওয়া লাগে, ভাত আমি অনেক পছন্দ করি। তো রান্না করতে করতে এসে দেখি মোহনা টিভি দেখছে, সকাল থেকে টিভিই দেখছে। তো আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, আজকে মোহনাকে পড়তে বসাতে পারিনি। তো বললাম যে মামুনি তুমি টিভিটা অফ করে দাও। মোহনা তো সেই কান্না, সবসময় টিভি দেখতে চাই। টিভিটা অফ করে দিয়ে পড়তে বসিয়ে দিলাম, সিলেট দিলাম, চক দিলাম, বই দিলাম, যে তুমি লেখাপড়া করো, লেখা শিখো একা একা। দিয়ে রান্নাঘরে চুলার পরে চলে আসলাম। এসে দেখি তো তরকারির অবস্থাটা কি। তরকারিটা ফুটছে, আর এদিকে এই যে পুঁটি মাছ লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম। আর চুলার পরে আলু বেগুনের তরকারি, আলু বেগুন। তো মাখানো মাছটা আমি তরকারির ভিতরে দিয়ে দিলাম। ফুটছে এখন এই অবস্থায়, দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে আমি কি করব, চুলার জালটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারির ঝোলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, মাছটা সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা হয়ে যাবে। আমি আবার একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না খেতে, একটু ঝোল রাখি তরকারিতে। একদম শুকনা চচ্চড়ি আমার ভালো লাগে না, একটু হালকা হালকা ওর ভিতর ঝোল ঝোল থাকবে। একটু ঝোল দিয়ে একটু তরকারি দিয়ে মেখে নিব ভাতটা সুন্দর করে, তৃপ্তি সহকারে খাবার। একদম শুকনা শুকনা আমার ভালো লাগে না গো, আমি একটু হালকা হালকা ঝোল রাখি। একদম যে অনেক ঝোল সেটা না, হালকা হালকা রাখি। ছোটো মাছটা চচ্চড়ি করলেও আমি হালকা হালকা ঝোল রাখি। এই যে পুঁটি মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা সিদ্ধ হয়েছে, হালকা একটুখানি ঝোল শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে এই তো এই যে লাস্ট পর্যায়ে তরকারিটা আমার হয়ে গিয়েছে, গামলায় ঢেলে নিব। তো তারপরে এখানে গরুর গোশ চুলায় দিয়েছি। গরুর গোশটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কালারটা সুন্দর আসছে, মাশাআল্লাহ, অনেক জোস আসছে। এখানে অল্প দেখাচ্ছে গরুর গোশ, এখানে কতটুকু আছে জানো? এখানে হাফ কেজি গরুর গোশ আছে। কষিয়ে প্রেসারে দিয়েছিলাম। আমরা তো যে কোনো গোশ নিহারি রান্না করতে হলে আগে কষিয়ে নিই, কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিই। গোশটা অনেক সুন্দর সফট হয়, নরম হয়, আর খেতে অনেক টেস্ট লাগে, স্বাদ লাগে। হাফ কেজি গোশ আছে এখানে হাফ কেজি গোশ আমি আর মোহনা খাবো। মোহনা গরুর গোশ পছন্দ করে না। সকালবেলায় তো দেখলাই গতকালকে গোশ রান্না করছিলাম, সেই গোশই আছে। মোহনা মুরগির গোশটাই খাবে, আর আমি এই যে গোশ রান্না করলাম। আরও অনেক অনেক তরকারি আছে, সেগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া শেয়ার করলাম। তরকারিটা সুন্দর হয়েছে। তো গোসল টোসল করে নামাজ কালাম আদায় করে খাওয়ার টেবিলে চলে এসেছি। এখানে ছোটো মাছ, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি। এই যে সকালে যে তরকারিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেগুলো, আর সাদা ভাত গামলায় ঢেলে রেখেছিলাম, নিয়ে ওই প্রেসারে রান্না করেছি গোশটা। এই যে গোশ, তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম শুরু করে এই তো আগে আমার ফেভারিট জিনিসটা দিয়েই খাবো। গোশ থাকতে কোনো দিন অন্য কিছু দিয়ে ভাত আগে মুখে উঠে বলো তো? আগে গরুর গোশটাই নেব। তো এই তো গরুর গোশটা উঠিয়ে নিচ্ছি। এখন বাজে দুপুর 3:30।
তো এই যে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করলাম। মোহনাকে কিন্তু আমি আগে খাইয়েছি। মোহনা আমার গোসলের আগে মোহনা বলছিল আম্মু আমার ক্ষুধা লেগেছে, আমি মুরগির গোশত দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এই জন্য মোহনা আমার খাওয়ার সামনে আসছে না, মোহনা টিভি দেখছে বসে বসে। তো যাই হোক, গোশত অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। তো ভিডিওটি আজকের মতো এখানেই রাখলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।